আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি থাই স্যুপ রেসিপি নিয়ে। বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে এবং একদম অথেন্টিক ওয়েতে তৈরি করে দেখাবো আজকের এই থাই স্যুপটি। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম এক বাটি গরম গরম স্যুপ খেতে কার না ভালো লাগে বলুন? অসম্ভব মজার হয় খেতে আর এত সুন্দর একটা ফ্লেভার আসবে যে আপনি এটার স্বাদ ভুলতে পারবেন না। চলুন তাহলে দেখে নেই। প্রথমেই আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে মিক্স করে নিব। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি লেবুর রস দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এবং চিংড়ি মাছের রগগুলোকেও ফেলে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিকেন। চিকেনটাকেও আমি চিকন চিকন করে কেটে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মাশরুম। মাশরুমটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি যেন দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 3টা ডিমের কুসুম। এখানে ডিমের কুসুমটাই ব্যবহার করতে হবে, কোনোভাবেই ডিমের সাদা অংশ ব্যবহার করা যাবে না। ডিমের সাদা অংশ যদি পড়ে যায় তাহলে কিন্তু স্যুপটা ফেটে যাবে এবং সাদা সাদা হয়ে যাবে। এবার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টমেটো সস, আপনারা চাইলে টমেটো ক্যাচাপও ব্যবহার করতে পারবেন, এবং দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রেড চিলি সস। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং কয়েকটা আদা স্লাইস করে দিয়েছি, আপনারা চাইলে এখানে থাই আদাটাও ব্যবহার করতে পারবেন। এবং দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন, এবং 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি। এবার এই থাই স্যুপের মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে থাই পাতা অথবা লেমন গ্রাস। লেমন গ্রাস ব্যবহার করলে স্যুপ থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার পেয়ে যাবেন, অথেন্টিক থাই স্যুপের ফ্লেভারটা আপনি পেয়ে যাবেন। এবং আমি ডাঁটিগুলোকে একটু থেতো করে দিয়েছি, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে। এখন দিয়ে দিব হচ্ছে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের ভিতরে আমি 3 টেবিল চামচ পানি গুলে এটাকে ব্যবহার করছি। আমি সমস্ত উপকরণগুলোকে প্রথমে একসাথে মিক্স করেই রান্নাটা করব, তাতে করে আমার কাছে রান্নাটা অনেক বেশি সহজ লাগে। এখন আমাদের প্রধান কাজ সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই কাজটি অবশ্যই ভালো করে করতে হবে, তা না হলে কিন্তু স্যুপ অনেকটা কোথাও কোথাও ফেটে যাবে, কোথাও কোথাও দলা পেকে যাবে। তো আমাদেরকে এই কাজটিকে সময় নিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নিতে হবে। সমস্ত উপকরণ মিক্স করা হয়ে গেলে আমি এখানে এখন স্যুপের যে পানি সেটিকে অ্যাড করে দিব। আমি এখানে 5 কাপ পরিমাণ স্যুপের পানি অ্যাড করে দিয়েছি। যেহেতু স্যুপটা 15-20 মিনিট রান্না করব এবং সেই সাথে চিকেনটা এবং চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে যাবে এই পানিতে, আমি সেই হিসাব করে 5 কাপ পানি অ্যাড করে দিয়েছি। এবার চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি এবং চুলায় আমি স্যুপটিকে দিয়ে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিব। চুলার জালটা আমি এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে রান্নাটা করছি এবং এটাকে অবশ্যই অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে এবং কোথাও কোথাও দলা পেকে যাবে। 5 মিনিট পর দেখা যাবে আমাদের স্যুপটি এরকম ফুটে উঠেছে। আমাদের কিন্তু অনবরত নেড়েচেড়ে আরও 10 মিনিট রান্না করে নিতে হবে। আমি টোটাল 15 থেকে 18 মিনিট রান্না করেছি। এখন আমাদের স্যুপটা কিন্তু একদমই রান্না কমপ্লিট হয়ে গেছে এবং আমি লাস্ট পর্যায়ে আরও 3টার মতন কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, তাতে করে সুন্দর একটা ফ্লেভার এবং হালকা একটা ঝাল অ্যাড হবে। আমি মিডিয়াম আঁচে স্যুপটিকে প্রায় 18 থেকে 20 মিনিট রান্না করে নিয়েছি। আমাদের রান্নাটা এখন একদমই কমপ্লিট। এখন চুলাটা অফ করে দিব। চুলা অফ করে দিলে এটা আরও একটু ঘন হয়ে যাবে। আমাদের স্যুপ কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন যেহেতু একটু একটু ঠান্ডা পড়েছে, এরকম ঠান্ডা একটা ওয়েদারে এরকম গরম গরম স্যুপ খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। সবথেকে বড় কথা, এই স্যুপটি থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে তো অসম্ভব মজার হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, একদম অথেন্টিক ফ্লেভার পাবেন এবং অনেক বেশি মজা হয়েছিল। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে।